বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই ইএমআই ক্যালকুলেশনে ভুল করতেছেন এবং অনেকেই সমস্যা তাই জানাচ্ছেন, এজন্য আমি আবার একটা ইএমআইয়ের অঙ্ক করে দিচ্ছি। দেখুন, সর্বপ্রথম এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে, লোন অ্যামাউন্ট দেওয়া থাকবে, আর সময়টা বলে দিবে যে কোন জনের কত সময়, কে কত বছরের জন্য নিছে, আর ইন্টারেস্ট রেটটাও দেওয়া থাকবে। আলাদা আলাদাও হতে পারে ইন্টারেস্ট রেট, এবং এই সময় ইন ইয়ার বছরটাও আলাদা আলাদা হতে পারে, কারণ লোকমান 5 বছরের জন্য নিতে পারে, ওর 10 বছরের জন্য নিতে পারে। এটা যাই হোক, এখানে আলাদা আলাদাও হতে পারে, একই হতে পারে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা নিলাম। 1910 বছর, 19 দিলাম 8 বছর, ও 6, 5, 4। আর ইন্টারেস্ট রেটটাও আমরা আলাদা নিলাম, যে 19 15%, আর 19 10%, 19 দিলাম 12%, 8%, 14%। এর অনুযায়ী এখন ইএমআইটা যদি করি, আমাদের মনে রাখতে হবে ইএমআইতে সর্বপ্রথম একটা মাইনাস চিহ্ন দিতে হবে ফর্মুলায়, তারপর পিএমটি এই ফর্মুলাটা বসাবেন। দেখুন, এখন চাইছে রেট, তা আমরা এই রেটটা দিব, আর রেটকে সবসময় 12 দ্বারা ভাগ হবে। রেটকে 12 দ্বারা ভাগ হবে, কারণ এখানে রেটটা আছে অ্যানুয়ালি। যদি মান্থলি থাকতো তাহলে মান্থলি বলা থাকতো, আর যদি কোনো কিছু বলা না থাকে ওইটা বার্ষিক হয়, এজন্য 12 দ্বারা ভাগ। এরপরে এনপিআর মানে ইয়ারটা নিতে হবে। সেক্ষেত্রে এই দেখেন, এই যে ইয়ার দেওয়া আছে, এটা নিব, এটা নিলাম। এখন এটা ইয়ারটারে সবসময় মাসে রূপান্তর করে নিতে হবে, এজন্য আমরা 12 দ্বারা গুণ করব। যদি 10 বছরের জন্য হয়, 12 দ্বারা গুণ করলে আমাদের হইতেছে 120 মাস, এজন্য মাসে রূপান্তর করলাম। এরপরে আমরা লোন অ্যামাউন্টটা নিব, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার দিবেন, দেখবেন আমাদের মানটা চলে আসছে। এরপর এটা টান দিব। এই এখন এখানে দেখা যায় ডলারে আসছে। আপনি যদি মনে করেন না আমি এখানে ডলারে রাখবো না, আমি মানটা রাখবো জেনারেল, তাহলে জেনারেল করে দিবেন। প্রত্যেকটা মানেই তাহলে আবার জেনারেলে চলে আসবে। এভাবে করবেন। আর এখানে যদি 3টা থাকে দশমিকের পরে, আপনি যদি মনে করেন না আমি রাখবো 2টা, সেক্ষেত্রে এখানে চাপবেন, কমে আসবে। আর যদি মনে করেন না আমি কোনো ইসে রাখবো না দশমিক, তাহলে উঠিয়ে দিতে পারেন। এভাবে করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।